তাহলে হাতের কবজিরে জামাই ষষ্ঠীর হলুদ সুতা এখনো পুরানো হয়ে কালা হয় নাই, তুই বনে বাজারে জঙ্গলি হাইনার গুহায় বিয়ার আংটি খুঁজতেছিস? আরে আমি ভোট দিয়া ছবি পোস্ট করি নাই, এগুলো নিব্বা নিব্বিদের কাজ। কই তাকে ওয়েট করিয়েছেন জানেন? वो अलग ही लेवल का बंदा था। সারা পৃথিবীর বাপ। এ তো অ্যাডাম রে ভাই, আপেল খায় জগৎ পয়দা করছে। আমরা এতদিন থেকে আন্ডার এস্টিমেট করে আসতেছি, আমাদের বাঘাযতীনের মোড়ে শালা পৃথিবীর বাপ দাঁড়ায় আছে। সারা পৃথিবীর বাপ, সারা পৃথিবীর বাপ। এক কাজ কর, তুই মুখা। অরুণ বাবু, আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিছু মনে করবেন মানে এমন কি কখনো হয়েছে গভীর রাতে আপনি মদ ফদ হয় হতেই পারে মদ ফদ খেয়ে বেসামালয় ফিরছেন মাঝরাতে রাস্তা দিয়ে, হঠাৎ করে আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন, ভোর রাতে আপনার ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখছেন যে আপনার প্যান্টটা খোলা, চারদিকে বেশ কিছু কুকুর দাঁড়িয়ে আছে এবং ওদের ওটাও দাঁড়িয়ে আছে। এলে এইরকম মানে ভাট কেউ বকতে পারে, ওই এক্সট্রিম স্টার্ট করি। সো হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, অনেক দিন পর আবার সেই সোশ্যাল মিডিয়ার বেতাজ মাতাল ডিজে অরুণ, যার কথাবার্তা শুনলেই পেছনে সলার ঝাড়ু ঢুকায়, যাকে ময়ূর বানায় উড়াইতে ইচ্ছা করে, তাকে কালারফুল নেতা মদন, জ্যোতিষের স্টোন শোধন, দেরি আছে অকাল বোধন, আপাতত ডিজে অরুণকে থাপুন। বাহ বাহ, বাদলা মারতে মারতে জিপটাকে তো ভালোই লম্বা করছেন, কয়েকদিন পরে মাটি টাচ করবে, ভালোই হবে। ফিউচারে যখন সস্তার ব্লগার গুলোর আপনার চারপাশে ঘোরাফেরা বন্ধ হবে, আপনার পেছন চাটা বন্ধ হবে, তখন নিজেই নিজের জিপ ফোল্ড করে নিজের পোত চাটতে পারবেন। রামদেব প্রো ম্যাক্স। বর্ষাকালে সবুজ ভেজা ঘাসের উপর দিয়ে না যোগ হেঁটেছে, এরম 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 করে দেখেন, অনেকটা একই রকম লাগতেছে না? ওনার লাল পাঞ্জাবি দেখে মনে পড়লো, এর মধ্যে জননেত্রী সায়ন্তিকা বলেছিলেন যে সিপিএম এর লাল পতাকা এখন নাকি শুধুমাত্র বিরিয়ানির হাড়িতেই দেখতে পাওয়া যায়, এবং এর একটা স্যাভেজ রিপ্লাই দিছে শতরূপ ঘোষ। উনি বলছে বিরিয়ানির হাড়িটাই নাকি অনেকটা সায়ন্তিকার মতো দেখতে। আমি ভাবতাম সিনেবাপি শুধু বডি শেমিং করতো। 1,10,00,000 ভিডিও চলছে। 1, 2, 3, 4। গুজ্জদারে কামড়ে দিল বড় কৃমিতে, গুজ্জদারে কামড়ে দিল বড় কৃমিতে। আপনি একটু ডাক্তার দেখান ডিজরন বাবু, একটা ফ্লুয়েন্ট ফ্লো দরকার, কার্বলিক অ্যাসিড অথবা ফিনাইল। আপনার গুজ্জদার টু মুখমন্ডল মানে একটা ফ্লো দরকার, ভিতরে প্রচুর গুড়া কৃমি জমে আছে, মারা দরকার। একটা কামড়া আর আপনি 1 কোটি ভিডিও, 1,10,00,000 ভিডিও চলছে। তাই নাকি? 1, 2, 3, 4। টিম তারা মাঠে না না দেন দেন আর একটু করুন। ছেলে কাকে বলে? ছি, শাশুড়ি কিরকম বলতেন। মুখটা দেখেন একবার, মনে হয় না 50,000 মেয়ে রিজেক্ট করার পরে আলটিমেটলি কাউকে লাগাইতে পারছে চুনা। ভাই আদ্দা আমরা বুইরা ঘাসি ডিজে অরুণ কতটা লুইচ্ছে একবার ভাবেন বন্ধুগণ। এমনিতে সব ঠিকঠাকই ছিল, লাস্টে স্যাটিসফ্যাকশন লেভেল আরেকটু হাই করার জন্য আবার জড়ায় ধরছে। হাতের কবজিরে জামাই ষষ্ঠীর হলুদ সুতা এখনো পুরানো হয়ে কালা হয় নাই, তুই বনে বাজারে জঙ্গলি হাইনার গুহায় বিয়ার আংটি খুঁজতেছিস? ভাই কোলাকুলি লোকে এই ঘরে একবার করে, ও ওইখানটার মধ্যে এরম এরম করে ডান দিক বা দিক করে কোলাকুলি করতেছে। ভাই এটা কোন বিজয় দশমী করতেছিস তুই এখানে? এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার বেতা, 1 সেকেন্ড, হ্যাঁ কয়েন ফ্লিপে ক্লিক করলাম, এবার হেড না টেল গেস করতে হবে। আরে দারুন, এটা একটা প্রিমিয়াম গেম, লিংক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। সবথেকে বড় কথা, তুই মুখা। সোশ্যাল নেটওয়ার্ক মানেই ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানেই সোশ্যাল নেটওয়ার্ক। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ায় এই ডিজে নঙ্গুর কিরকম কিরকম অধপতন হয়েছে দেখে নেন এর কার্যকলাপ। থ্যাংক ইউ। এত স্পিডে শাড়ি কে ছাড়ে? ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। সম্প্রতি ডিজে অরুণ সাঁওতাল সম্প্রদায়কে অপমান করেছে। এই সূত্রে বলে রাখি, আমার নিজের দেখা এমন রোগী রয়েছে যারা বিমান যাত্রা করে বিদেশ ভ্রমণ করে এসব রোগ সারাতে পারেনি বিদেশি চিকিৎসায়। এখানকার সাঁওতালের শিকড় বাকড় ছোট টোটকায় সেই রোগ সেরে গেছে। সুতরাং কোনো কাজ এবং সম্প্রদায় কাউকেই ছোট করে দেখা উচিত না। এটা তোর মতো বাড়ার মাথার ভেতরে থাকা শায়কের নুনুর ছিঁড়ে যাওয়া টুকরোর থেকে ছোট ব্রেনে কখনো ঢুকবে না রে। দোকানে আইসা লোকে থ্রেড দিয়ে গেছে, শুধু গায়ে হাত তুলে নেয় ওদের ভদ্রতার জন্য। দোকানে সাইনবোর্ড ভেঙে দিয়ে গেছে, তাও ওর রোয়াব কমে না। রাত্রে যারা দোকানে ঢুকেছিল তাদেরকে ছাড় নেই। বলি তোর ভিডিও উষা গদুলি দিন রাত সবসময় আমাদের টর্চারিত করে, সেই দায়টা কিনে। তোর জন্য দিন রাত বলে কিছু না, তোর জন্য 24/7 কাস্টমার সার্ভিস, পাবলিক সার্ভিস। যে কেউ যখন তখন তোকে থাপন দিয়ে চলে যেতে পারে। একবার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত একদম। আল হাবিবি বাংলা খাবি কি? সেলিব্রিটির পরোটা খাবিবি।
তুই গু খা। 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা। সোশ্যাল নেটওয়ার্কের ফাদারের পরোটা খাবি? এই ফাদারের ফেদা মাথায় উঠে গেছে গো। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। সুধীর ভাই, সুধীর ভাই, ডিজে অরুণের সুধীর ভাই বেঙ্গলি ফিল্ম রিলিজ হচ্ছে, রাস্তায় ওনাকে বসিয়ে মাথায় দুধ ঢালা হচ্ছে। জীবনে কি করলাম রে ভাই। শালা মুখে মোতাটা বাকি আছে। আমি বাসন্তী, পোলাও বাসন্তী। পোলাও দেখি একটু দোলাও। এই অ্যাক্টিভিটি গুলো কোন এরিয়াতে হয়? ওই এরিয়ার লোকজন থাকে না, আপনারা দেখেন না চোখে? কাঁচা কঞ্চি দিয়ে বাইরে তারা রাস্তাঘাট থেকে এদের দৃশ্য দূষণ বলে এগুলারে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, পাশাপাশি দৃশ্য দূষণ। পরিবেশ বিদ্যা বই যোগ হবে যে কি দেখলে তোমাদের দৃষ্টি দূষণ হয়। উত্তর হবে ডিজে অরুণ নামক ল্যান্ডের কম্পন। উত্তম কুমারের পরে যদি কেউ হয় তো ডিজরনি। আবার সকালবেলা মেডিসিন নিতে ভুলে গেছেন। পাগলাগারদ থেকে যে ওষুধগুলো দিছে একদিনও মিস করি না দাদা। ফিল্ম থেকে মনে পড়লো টলিউড, টলিউড থেকে মনে পড়লো সম্প্রতি আমাদের খুবই ফেভারিট অভিনেতা রাহুল বাবু, যার প্রথম সিনেমা আমরা হলে গিয়ে 20-30 বার করে দেখছি। সম্প্রতি দীঘাতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে টলিউডে বিভৎস প্রতিবাদের মিছিল নামে। তবে প্রতিবাদের আগে বহু বছর উনার ইন্ডাস্ট্রিতে কাজ বাদ ছিল। এই কাজ বাদ যাওয়ার যে ফার্স্ট্রেশনটা, সেটা কি আপনারা প্রতিবাদ করে নিতে পারবেন? কাজ বাদ যাওয়ার ব্যাপারটা যদি একটু দেখতেন, প্রতিবাদ। উনার চিরদিনই তুমি যে আমার সিনেমার জুবিন গার্গের গাওয়া পিয়ারে গানটা সেই সময় যেই কয়টা লোকের মোবাইল ধারণ ছিল, তাদের মোবাইলের কলার টোন বা রিংটোন ছিল না, এটা হইতে পারে। এমন খুব কম লোক আছে যারা সিনেমাটা হলে গিয়ে একবার দেখছে, 2-3 বারের নিচে কেউ দেখে নাই। হলে লোকে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। এরকম একটা সুপার ডুপার কাল্ট মুভির হিরো ওই সিনেমার পরে বহুদিন ঘরে বসে ছিল, বহু বছর। তারপরে উনার মতো একজন ট্যালেন্টেড অভিনেতাকে সিরিয়াল করা লাগছে। এই যে ইন্ডাস্ট্রির হত্যাকর্তা বিধাতা যারা প্রতিবাদ করতেছেন, উনি বাইচা থাকতে যদি উনার কাজ বাদ যাওয়ার ব্যাপারটা একটু দেখতেন, তাহলে আজকে হয়তো এই প্রতিবাদের নবাবটাই আসতো। আমি সেই সময় ভিডিও বানাই নাই, কারণ হয়তো ওই সিচুয়েশনটাকে নিয়ে লোকে ভাববে যে ভিউ বাড়াইতে আসছে। অনেকদিন হয়ে গেছে, তাই মনের কথাটা শেয়ার করতেছি। টলিউড ইন্ডাস্ট্রিকে কয়েকদিন পরে লোকে কার্টুন নেটওয়ার্ক বলবে। 10 বছর পরে বাচ্চারা ইতিহাসের পেজে পাবে। আর ইতিহাসের কথা, পানু চটি বইতে তোর স্থান হবে না রে কবার পড়তে। শহরের বাচ্চা আবার ইতিহাসের কথা। আরে আমি ভোট দিয়া ছবি পোস্ট করি নাই। ভোট দিয়ে আঙ্গুলে যে কালি কালি হয় না, যে কালি যে একটা ছাপ পড়ে, ঘুমের থেকে ওইটা নিজের ক্যালোরি বার্ন করে গিয়া লাইনে দাঁড়ায় ভোট দিছে, সেটা যে প্রমাণ দিতে লাগবে, এটা ছবি দিলে পোস্ট করার কি আছে? ওই বাচ্চা মানুষের কাজ, এগুলো নিব্বা নিব্বিদের কাজ। ক্রিঞ্জ লোকজন যারা আছে তারা আরে ভাই ভোট দেওয়াটা তো ডিউটির মধ্যে পড়ে। তুই দেশে আসিস, রাজ্যে আসিস, তোর ভোট দিতে লাগবে না? তাই বলে যে আঙ্গুলটা সবসময় 17 Pro Max আইফোনের মতো 3টা প্যারাসিটামলের যে ক্যামেরা আছে দামি 1.5 লাখ টাকার, ওটা দেখায় পারবি? একদম করি নাই আমি। কই অনেকদিন আগে দিছি তো আমাদের প্রথম দফার, ওই জন্য উঠে গেছে। বাচ্চা মানুষের কাছে এগুলো পোস্ট করে মজা আয়া। একজন আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটরই একমাত্র জাত যারা বিভিন্ন পলিটিক্যাল অ্যাপ্রোচ থেকে 100 হাত দূরে থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সাধারণ মানুষের মুখপাত্র। আরে সবাই নিজের পমপ্লেট মাছের মতো নমনীয় মেরুদণ্ড যদি বিক্রি করে দেয়, সাধারণ মানুষের কথাটা কি হবে? এই যে ভোটের আগে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর কোনো না কোনো পার্টির থেকে টাকা নিয়ে ইনডিরেক্ট, বিভৎস ইনডিরেক্ট, ভাবছে মানুষ বুঝতেই পারবে না, কেউ তো পরে গাইল খেয়ে ভিডিও ডিলিট করছে। পার্টির হয়ে ক্যাম্পেইন করছো, তোমরা ভালো করছো না খারাপ করছো, ঠিক করছো না ভুল করছো, অত বাকবিদনটা যাইতেছি না। তোমরা প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে ইনফ্লুয়েন্সার কাইটটা কুত্তার জাত লাগো, কারণ হাড্ডি ছড়াইলেই তোমরা বিক্রি হয়ে যায়। একজন পাবলিক ফিগার বা ইনফ্লুয়েন্সার কখনোই কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া নিউজ চ্যানেল হইতে পারেন না। বিভিন্ন পার্টি থেকে আসছিল অফার তাদের ক্যাম্পেইন এর জন্য। আর এমন টাকা অফার করছে না, এই যে 24,000 টাকা দামের ভিভো V50 ফোনে ভিডিও শুটিং করতেছি, এখানে 17 Pro Max থাকতো। শালা এই জন্যই রাগটা ওঠে, বিক্রি হয়ে গেছে শালা লাখ লাখ টাকা নিয়ে, কুত্তার হাড্ডি খাওয়া মাল ক্রিয়েটর। যাই হোক, আজকে ভোট শেষ, আমাদের এখানে অনেকটা আগেই হয়ে গেছে। সবার আঙ্গুলে কালি লাগুক, মনে মানসিকতায় বিচার বুদ্ধিতে নয়। হাবি ভোট, হাবি ভোট। বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো। দ্যাটস ইট।